সাগর পাড়িয়েছে। নে ধো তাড়াতাড়ি। বন্ধ কর, আমার ফ্ল্যাশে লাগবে না। পারছি না ছুটতে। আজকে হলো ডে 2 অফ মায়াপুর সিরিজ। তো জ্যোতিরাদিত্য আসছে, আমরা দুজন একসাথে আবার যাবো। We have came day 2 of মায়াপুর, you bro. আমরা এই আজকের দিনে আমি লঞ্চ করার মানে প্ল্যানটা করিনি। 5 টাকা করে হলো নৌকার টিকিট কেটেছি। আমি যদি এখানে পড়ে যাই, তোর কথা আমার উপর লেখা। ফর রিয়েল গাইজ, বেশি ভিড় এখানে আজকে নৌকাতে। চুপ করতাম, বেশি ভিড়। ওইদিকে আজকে বেশি ভিড়। গাইজ এই দেখো তোমরা, আমরা হলো গঙ্গার মাঝখানে, ওইখানে হলো মায়াপুর ঘাট। একটু ডিস্টেন্স আছে গাইজ, একটু হাতে টাইম নিয়ে আসতে ঘাট পার হওয়ার জন্য। গাইজ মায়াপুর এসে গেছি, মানে নৌকা করে এসেছে, আমার একটু রাস্তা হলো সস্তা। যে হলো এখন হলো এখানে হয় বাস ধরবো, এটাই যাবো টাকা বাঁচাবো। আমরা তো আটকে রাখছি, মানে যেটা সস্তা হবে সেটাতে যাবো। তারপরে আমরা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তখন জন্য স্ট্যাটিউ গাইজ। এখানে টোটো ধরতে বলছি, ও টোটো ধরতে পারছে না। আমি কথা বলতে পারি না, আমি ইন্ট্রোভার্ট। বিষয়টা হলো একটু ঝগড়া করতে হবে টোটোওয়ালার সাথে, ওইটা একটা বিষয়। আমি পারি না রে ঝগড়া করতে সব জায়গায়। তো ওর থেকে বলো আমাদের ঠাকুর পা দিয়েছে, পায়ে হেঁটে যাই। বলো না পায়ে হেঁটে যাবো, কারণ আই এম দ্য ব্ল্যাক পার্সন। গো হিয়ার উই গো। এটা কোন মন্দির? We have arrived bro. This is the temple. এসেই দেখতে পেয়ে গেলাম এখানে আরতি। মন্দিরটা এখনো কনস্ট্রাকশন চলছে, ওই দিক দিয়ে আমরা ঢুকবো। কনস্ট্রাকশন চলছে, চল আমরা ওই দিকে ঢুকবো। গাইজ এখন বিশাল ভিড় আছে এখানে। ফাঁকা তো। তুই চুপ কর, এগুলো কি এত লোক? আমার একদম ভিড় পছন্দ না। তুই এক্সট্রোভার্ট হয়ে কথাটা বলছিস, মানায় না কথাগুলো। আমি সব থেকে বড় ইন্ট্রোভার্ট। সো we arrived grow না bro, খালি পায়ে আসছি see bro, দূর কিসের খালি পা? ওইদিকে, এইদিকে না এদিকে। So we have arrived but পদ্ম ফাউন্টেন, the fountains is not yet started. मैं क्यों इंग्लिश में बोल रहा हूँ, मुझे भी ठीक से नहीं पता guys. গোল্ডফিশ। Where is goldfish? ওই দেখ। This is not goldfish, this is rohu fish. হাই Yes, rohu is the orange version. So why we are doing this, I really don't know. ভালো করে দেখো গাইস তোমরা। গাইস যোটা একটা কাজে গেল, আর আমি এখানে ভিড়ে ঘুরে যাচ্ছি। মানে ঘুরে যাচ্ছি বলতে আমি কাজে যাচ্ছি। রাত্রিবেলা তো জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। দেখো তোমরা যারা এখানে থাকবে রাত্রিবেলা তাদের জন্য খুবই ভালো, বাট দে আর নট স্টেইং হিয়ার। এই যে এখানে এসেছি, এটা কোথাও একটা মানে কোনো একটা মল বা এসি চলছে। এই আমি বড় দাম দেখ মল করতে এখানে কি সুন্দর বন্ধুরা আছে ওর সাথে। আমরা মশালা থেকে রোজ মল করতে নট ব্রেক ব্রো, দ্যাট ইজ জ্যোতি, ইটস মি ইয়োশি জন। মাগো মামি রে, ডোন্ট লাইক দ্যাট, ইট ইজ ব্রেক। ওকে ওকে ইউ উতার। আমরা লাইনে দাঁড়ালাম, তারপর জানতে পারলাম আমরা লাইনই না, আবার দিয়ে এত মানে দূরে এসে লাইনে দাঁড়ালাম। ব্রো এখানে অনেক টাইম লাগবে আই গেস। কোথায় খাবি? এখানেই খাবো। আমি আমার খাবার এদিকে অর্ডার দিয়েছি। আমি মানে 3টে কাউন্টার ঘোরার পর এই কাউন্টারে এসে মোমো পেয়েছি। তো ওইদিকে এখন আমার বিল এখানে রেখে ওরা এখন ওইখান থেকে দিচ্ছে। ভালো, বাট খুব টাইম লাগছে এই জায়গাটায়। ওটাই বিষয়ে আমরা এখন চিন্তা করছি আমাদের নৌকাটা পেতে অসুবিধা যেন না হয়, কারণ 7:58 বেজে গেছে। আর আমরা যা শুনতে পেলাম এখন যে 8টায় লাস্ট নৌকা। অনেক কষ্টে পেয়ে গেছে এই যে মোমো, আর ও খাচ্ছিল পাস্তা। মানে ও খাচ্ছে না ওটা, তাই ও তনুশ্রীর দিকে গল্প করছে ফোনে। আমরা খাওয়া শুরু কর, আমি বসে রয়েছি। ও এটা শুট করবি, লেট টেস্ট কি সুন্দর দেখতে আছে। বোঝা যাচ্ছে না এটা নিরামিষ, এত ডিলিশিয়াস খেতে। ভালো লাগছে ওটাও খেতে।
আমি এখন ওয়াশরুম খুঁজছি, কিন্তু এখানে কোনো জায়গায় আমি ওয়াশরুম খুঁজে পাচ্ছি না। ইমার্জেন্সি সিচুয়েশন এর হয়েছে। হ্যাঁ মোটেই না, এমার্জেন্সি তেমন কিছু হয়নি, বাট আমার মুখটা কালা হয়ে গেছে। এবার ঠিক আছে তাও। হ্যাঁ 200 না Returning home. 100। সব থেকে কঞ্জুস বন্ধু এরমই হয়, এ চুপ কর। হিসাব করে টাকার। হিসাব করতে হয়, মা বাবাকে হিসাব দেখাতে হয়। 100 ওই দিক দিয়ে ওকে আনলাম 20, গেলাম 130 টাকা খরচা হয়ে গেল। ক ঘন্টার জন্য? 4টে 5টা 6টা, এখন কটা বাজে? 4টা না, মোটে আমরা 5:30টার সময় বেরিয়েছি। 5টা 6টা 7টা, 4 ঘন্টাতে আমার 130 খরচা হয়ে গেল। এখনো 4 ঘন্টা হয়নি, 4 ঘন্টাতে এখন 8 মিনিট দেরি আছে। এখন 8টা We 22 are বাজে। returning home bro. চুপ থাক। ও মা, পেয়ে যাবো পেয়ে যাবো। হ্যাঁ জানতো না 3 মিনিটের নৌকা। এ ওর আমার কাছে তো টিকিটের টাকা, আমি তো দৌড়াবো। দাঁড়া আমি টিকিট কাটছি। ও ব্রো ফাক অফ। ও জল তেষ্টা পেয়ে গেল, আর পারছি না ছুটতে। আমার দ্বারা হবে না, আমার এমনি শ্বাসকষ্টের প্রবলেম। আই ক্যান। মনে হচ্ছে আমি এখানেই পড়ে যাবো। দেখো শ্বাসকষ্ট হচ্ছে। আমি জানি আমি ক্যামেরাটা উল্টো ধরেছি, বাট কিছু করার নেই গাইস, আমি পারছি না এখান থেকে। আমাদের মোট কথা এখন তাড়াতাড়ি করে গিয়ে নৌকাটা ধরতে হবে। এদিকে দেখো একজনকে গাইস, শোন না তুই। আস্তে আস্তে বললো ওপারে গিয়ে টাকা দিলেই হবে। ছেড়ে দেবে। এটা নৌকা ব্রো, নৌকা ওটা। আমি ওটা নৌকা বুঝতে পারিনি। কয়জন আছে? আরে এটা নৌকা, এটা নৌকা। আমরা দেখলাম না তখন আসার সময়। সেফলি অ্যাটলিস্ট এন্টার্ড। বাবা ফাক ম্যান। গাইস পুরো 8:30তেই আমি নৌকায় আমরা 3জন উঠেছি। ওটার সঙ্গে সঙ্গে বাপরে বাপ। সঙ্গে সঙ্গে নৌকাটা ছেড়ে দিয়েছে। নাও উই আর গোয়িং আওয়ার ডেস্টিনেশন, নট ডেস্টিনেশন, হোম টাউন। হোম টাউন। আর আমাদের বাড়িতে বলা আছে 9টার মধ্যে বাড়ি ঢুকবো, আমাদের কাছে এখনও 30 মিনিট আছে। অ্যাট দ্য টাইম আমরা এসে গেছি। জীবনে এই 3 মিনিট আজীবনে স্মরণীয় থাকবে। ও যেইভাবে দৌড়েছি, ফার্স্টে আমি আর তনুশ্রী দৌড়ানো শুরু করেছি, তারপরে হলো দেখছি ও পেছন থেকে দৌড়াচ্ছে। আমি পুরো ক্লুলেস, দৌড়াচ্ছে, সেটা আমাকে দৌড়াচ্ছে। টোটোতে টাকা দিয়ে বললো তুই কর তাড়াতাড়ি কি কর? কি কর। আমি ওটাই কর। ভাবছি। এটা ইউটিউব ভাই, এটা ক্রোম না। আরে ওটা তোর। গাইস এই দেখো জ্যোতিরাই তো দৌড়াচ্ছে, কারণ তনুশ্রীর নেল পালিশ ছিল আমার কাছে, আর আমি ওকে ওই নেল পালিশটা দিতে ভুলে গেছি। আমি 10 টাকা নিয়ে টোটো করে যাব। গাইস জ্যোতিরা দিচ্ছ গোবর পাড়িয়েছে, গোবর পাড়িয়ে গোবর ধুচ্ছে। নে ধো তাড়াতাড়ি। বন্ধ কর, আমার ফ্ল্যাশে লাগবে না। গাইস আমরা পৌঁছে গেছি নবদ্বীপ, এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমাদেরকে বললে আমি টোটো করে যাব, টোটো পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। তাই এই সামনের রোডটা থেকে আমরা টোটো ধরছি। আমাদের অভ্যাস, দুর্ভাগ্য, সত্যি দুর্ভাগ্য, আমরা যেখানে বেরোই সেখানে দুর্ভাগ্য হয়ে যায়। সো গাইস এখানে ব্লগটা আমি এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, চুপ কর না, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে মানে আমার ভিউজের জন্য বেশি বেশি করে তোমরা শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব। বাই।